আসসালামু আলাইকুম আমার সকল ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমত ও দোয়াতে তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আমিও আমার পরিবারের সকলেও সুস্থ ও ভালো আছি। আমি রিঙ্কি, নদিয়া জেলার ছোট্ট গ্রাম দীপচন্দ্রপুর থেকে তোমাদেরকে আমার আজকের নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি। দেশ ও দেশের বাহিরে আমার ছোট বড় আমার সমবয়সী যারা যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছো, তাদের সকলকেই রমজানের জন্য অগ্রিম রমজান মোবারক জানাচ্ছি এবং সবাই সুস্থ ও ভালো থাকো এবং আল্লাহর ইবাদতে যেন আমরা সবাই বেশি বেশি মশগুল হতে পারি, কারণ সারা বছরের এটা হচ্ছে সেই অফার টাইম আর কি। তো আমরা যেমন সমস্ত কিছুতে অফার পেলে সেটা ছাড়ি না, আমরা সবাই চেষ্টা করবো আলহামদুলিল্লাহ যে এই অফারটা গ্রহণ করতে, কারণ এই সময় দান সদকা সব কিছুই বেশি বেশি। তো আমরা যে যতটুকু পারবো ততটুকুই চেষ্টা করব যে যাতে ইবাদত করতে পারি এবং পুরো বছরের মানে যত পাপ করেছি আমরা তো কেউ আর কি পাপ মুক্ত নয়, তো সকলেই যেন একটু রিমুভ করতে পারি, মানে তার থেকে মুক্তি পেতে পারি এবং আল্লাহের মানে প্রিয় বান্দা বা বান্দি হতে পারি। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। তো রমজান উপলক্ষেই বেশ কিছু কাজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যেগুলো করে রাখলে সুবিধা হয়। আমার যে সকল বন্ধুরা এখন অবধি আমার ভিডিওটির সঙ্গে রয়েছে, প্লিজ একটা লাইক দিও, কারণ তোমাদের ওই একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং একটু একটু করে আমার স্বপ্নটা পূরণ হবে। আর যদি আমার ভিডিওটা আরও বেশি ভালো লেগে থাকে, তোমরা চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। আর যদি সাবস্ক্রাইব করো তাহলে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি টিপে রেখো, কারণ আমি যখনই ভিডিও আপলোড দেব তখনই তোমরা সাথে সাথে সেটার নোটিফিকেশন পেয়ে যাবে। আর এর মধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইখানে দেখছো আমি কিছু চালের বা অনেক ছোটোখাটো জিনিস থাকে আমার রান্নাঘরে গ্যাস টেবিলের নিচে, তো সেই বালতিগুলো খুব একটা নোংরা ছিল না যদিও, তবুও মন তো বোঝে না, মাঝে মাঝে ক্লিন আপ করা হয়। তো সেই জন্য ওগুলোকে আমি একটু ব্লিচিং আর সার্ফ দিয়ে আর কি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো এখন চলে এসেছি সেই প্রথম টিপসও বলতে পারো বা এক কার্যকরী আর কি জিনিস যেটা আমি অ্যাপ্লাই করছি, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। সেটা হচ্ছে ওই যে প্রথমে দেখলে কাগজ, অ্যাকচুয়ালি ওগুলো ছিল আমার দোকান থেকে আনা জিনিসপত্রের যে ঠোঙা সেইগুলো, আর সেগুলো আমি ফেলে দিই না, কারণ কাগজ অনেক কিছুরই কাজে লাগে। যেমন দেখো, তোমাদের আজকে আমি সচক্ষে একটা প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তখন দেখলে আমি কাগজগুলোকে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর টুকরো টুকরো করে কেটে নিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো, ওই যে ভেজানো কাগজের টুকরো, ওর সঙ্গে জাস্ট একটু শ্যাম্পু অ্যাড করে দিয়েছি, আর সেই কাগজগুলো দিয়েই সিম্পল এগুলো আর কি আমি ঘষে দিয়েছি। তো কেমন ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে সেটা তোমরা নিজেরাই দেখে নাও। কিন্তু এখানে আমার মেয়ে মানে ছেলে যে মোম রঙগুলো হয় আর কি, যে রং পেন্সিল, সেগুলো ঘষে দিয়েছিল। তো সেগুলো দেখো কত অনায়াসে উঠে গেল আর কত পরিষ্কার হয়ে গেছে, সেটা তোমরা নিজেরাই তার প্রমাণ দেখে নাও। তো আমি শুধু এই আয়নাটা না, আজকে যেহেতু রমজান উপলক্ষে আমি কাজগুলো করছি, তো আমার ঘরে যে জানালা, ড্রেসিং টেবিল, ওই ঘরের যে শোকেস আর কি, আর তার যে কাঁচ, টিভি, সমস্ত কাজগুলোই কিন্তু আমি আজকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি। বেশ একটু টাইম লাগে, টাইম বলতে আমি যেহেতু অনেকগুলো জায়গায় পরিষ্কার করেছি, তো টাইম তো লাগবেই। কিন্তু দেখো তোমরা, আমি একে একে যে পরিষ্কার করছি সেগুলো তোমরা একটু নিজে চোখে দেখে নাও। আর যদি বিশ্বাস করেই থাকো, তোমরা একবার অ্যাপ্লাই করে দেখো, তোমরা ফল তার পাবেই। তো এই যে দেখো, এবার আমি এই ঘরেও চলে এসেছি, আর পুরো শোকেসের যাবতীয় কাজগুলোকেও আমি ঠিক এইভাবে পরিষ্কার করে নেব।
তো আমি কিন্তু একদিনে রমজানের কাজগুলো শেষ করতে পারিনি, আর গতদিন আমার ভিডিও আমি দিতে পারিনি। মানে এর মধ্যেই আমার এখানে একটা দুঃসংবাদও হয়ে গেছে। একজন আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমার এক চাচি। তো সেখানেও গিয়েছিলাম, আর এই সমস্ত কাজ সারা নিয়ে সব নিয়ে আমি ভিডিও রেডি করতে পারিনি। তো যাই হোক, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ও কালকে আরেকটি ভিডিও যাবে। কাল সবগুলো কাজ, ছেলে মেয়ে, সংসার সমস্ত কিছু সামলে একদিনে করে ওঠা মানে সেই দিনের শেষে ভীষণ কষ্টকর হয়ে যায়। সেই জন্য আমি দুদিনে কাজগুলোকে সেরেছি। তো আজকে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করছি, আর পরের ভিডিওতে বাকিটা শেয়ার করব। তো তারপরে আমার এই ঘরে যে বারান্দায় একটা বেসিন থাকে আর কি, এটা খুব একটা ব্যবহার হয় না, কিন্তু আমাদের কলের পানিতে আর কি আয়রন রয়েছে, ওই জন্য ব্যবহার না করলেও একটা দাগ পড়েই যায়। তো যাই হোক, এখানেও আমি ব্লিচিং, তার সঙ্গে একটু, যেহেতু এখানটা কড়া দাগ ছোপ ছিল, তো তার সঙ্গে আমি এখানে সার্ফ দিয়ে বেশ খানিকক্ষণ সময় ভিজিয়ে রেখেছিলাম। তো তারপর আমি যে বালতিগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে তুলে রেখে তারপর ওখানটা পরিষ্কার করে নিয়েছি। সেটা তো তোমরা নিজে চোখেই দেখতে পেলে। একদিনে সব কাজগুলো করতে গেলে দেখা যাবে কি, কাজগুলো হয়তো সবই হবে, কিন্তু মনের মতো করে পরিপাটি হবে না, আর দিন শেষে সেই এনার্জি থাকবে না, খুবই কষ্ট হবে। ছেলে মেয়ে রয়েছে, তাদেরকেও দেখাশোনাতে গাফিলতি হবে। ওই কারণে আমার মনে বলে বেশ সব কাজগুলোকে ছোট ছোট করে ভাগ করে নিয়ে 2 দিন বা 3 দিনে করে নেওয়া, সেটাই বেটার হয়। তো তোমাদের কি মত, সেটাও তোমরা অবশ্যই জানিও। তো তারপরে আমি নিয়ে চলে এসেছি আমার ঘরের যে টেবিল ফ্যানটা। যেহেতু এই ঘরে রান্না হয়, তো আমার সমস্ত কিছু একটু বেশিই নোংরা হয়। আমার ঘরের দেওয়ালগুলো কিন্তু ঝুল না থাকলেও একটা কালো কালো স্পট পড়ে যায়, কারণ ওই যে রান্নার তেল মশলা সেগুলো তো থাকে, ওই জন্যে মানে কালারটা আর কি ওরকম একটা হয়ে যায়। ওগুলো দেওয়ালের সঙ্গে আটকে যায় বেশ কিছু, আর সেগুলো কালো রঙের দাগ পড়ে যায়। তো ওগুলো আপাতত কিছু করার নেই। তো এখানে দেখো, আমি টেবিল ফ্যানটাকে প্রথমে মুছে নিচ্ছি, আর এখানেও কিন্তু আমি মগের মধ্যে নিয়ে নিয়েছি সার্ফ, তার সঙ্গে দিয়েছি ব্লিচিং, সার্ফ বলছি সরি, শ্যাম্পু দিয়েছি, সার্ফ দিয়েছি, আর ব্লিচিং পাউডার দিয়েছি। সাদা জিনিস তো, তার মধ্যে একটু ব্লিচিং পাউডার ফেলে দিয়ে সেটাকে পরিষ্কার করলে খুব ঝকঝক করে, সেই কারণেই দিয়েছি। তো দেখো, ফ্যানটা এইভাবে ঠিক মুছে নিয়ে আস্তে হাতে তারপরে আমি ওই আর কি গেঞ্জি ছেঁড়া দিয়ে ওই মিশ্রণটা দিয়ে মুছে নেব। তো দেখো কতটা ঝকঝকে হয়ে যায়। তোমরা চাইলে কিন্তু টিপসগুলো অ্যাপ্লাই করতে পারো বন্ধুরা। আর যদি আমার ভিডিওটা থেকে তোমাদের কারো উপকার হয়, তো অবশ্যই তোমরা একটা লাইক করো আর কমেন্ট করো বন্ধুরা। আর আমি আজকে একটা ভিডিওতে পুরো কাজগুলো দেব না, এর পরের দিনের ভিডিওতেও বেশ কিছু কাজ যাবে। তো অনেক আশা নিয়েই রমজানের আগে কাজগুলো সারছি। আল্লাহ যেন মনের আশাগুলো পূর্ণ করে, আর আমরা যেন পুরো ইবাদতে মশগুল থাকতে পারি। আমি চাই আমার সব বন্ধুরাও থাকুক, আর আমার সব বন্ধুরাও আমার জন্য দোয়া করুক, যাতে আমি সবগুলো ইচ্ছে পূরণ করতে পারি। তো তারপরেই আমরা চলে এসেছি বাজারে, একটু সন্ধ্যায় মেয়ের বাড়ি পরার কিছু জামা দেখব বলে। তো এই দোকানটা ছোট্ট, কিন্তু জিনিস বেশ মোটামুটি ভালোই থাকে। তো ওইখানে মেয়ের 2টো ফ্রক নিয়েছি, আর এই হচ্ছে দত্ত ভ্যারাইটিস পাইকারি আর কি। এটা হচ্ছে কসমেটিক্সের দোকান। তোমরা যারা দুবুলিয়া বাজার চেনো, তো সামনে ঢুকতেই দেখবে বাঁদিকে এই দোকানটা রয়েছে। তো এই দোকানে পাইকারি মালও দেওয়া হয়, আর এই কাকুও চাইছেন অ্যাড দিতে। তো আমার ছোট্ট চ্যানেলে ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা পাইকারি বা 2-একটা প্রয়োজনে যে যাই নিতে চাও, তোমরা চাইলে এখানে চলে আসতে পারো। এখানে সুলভ মূল্যে অনেক কিছুই তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, আর তারপর আমিও আমার বেশ কিছু জিনিস নিয়ে আর একটু খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে এসেছি। তো আমার নিজস্ব যেটা রান্নাঘরের দরকার, সেটা হচ্ছে এই দুটো আমি নিয়ে এসেছি, ভিনিগার আর সয়া সস, তার সঙ্গে কর্নফ্লাওয়ার। তো সেগুলো আর কি রেখে দেব, আর কর্নফ্লাওয়ারটাকে ঢেলে নিয়ে তারপর আর কি উপরে উঠিয়ে রাখবো। তো যাই হোক, তার সঙ্গে আমি নিয়েছি মেয়ের 2টো ফ্রক। তো
সেটাও তোমাদেরকে দেখাবো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর যদি আমার ওই ছোট ছোট টিপসগুলো তোমাদের কাজে লাগে তো সেটাও কমেন্ট করে জানিও। আর যদি সত্যিই তোমাদের কোনো কাজে লাগে তো আমি অনেক অনেক বেশি মানে কি বলবো যে আনন্দিত হব আর কি, যে আমার দ্বারাই কারো উপকার হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিওটা এই অবধি। আর কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে হচ্ছে মেয়ের দুটো ফ্রক নিয়েছি, তো তোমরা সেটা দেখে নাও। আর তোমাদের সকলের কাছ থেকে আজকে আমার পরিবারও আমার জন্য দোয়া চেয়ে বিদায় জানাচ্ছি। তো তোমরাও সুস্থ ও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।